হ্যালো ফ্রেন্ডস, 4.5 মাস ফিমেল চাইল্ড, কিছু কমপ্লেন নিয়ে এসছে। ঠিক আছে, এই কমপ্লেনগুলি প্রায় মা বাবাই এগুলি করে। আর সবচেয়ে বড় কথা হলো, মা বাবা যেখানে থাকে আশেপাশের মানুষগুলো মা বাবার মাথা খারাপ করে দেয়। বাড়ি ঘরে ডক্টরের অভাব নেই। তাই আমি নতুন যারা প্যারেন্টস ওদের জন্য এই ভিডিওটা করছি। তোর কিছু কমপ্লেন নিয়ে এসছে। তোমার কমপ্লেনটা কি? হ্যাঁ, কমপ্লেনটা কি বলো? কমপ্লেনটা কি? ও আমাকে বলছে যে এই দেখুন, একটু ফোকাস করো, দেখা যায় তো? ঠিক আছে, ওকে। একটু জায়গা ফুলে গেছে। দিস ইজ কল্ড ইনডিউরেশন। দিস ইজ এ নর্মাল রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি বিসিজি ভ্যাকসিন দেওয়ার পর মোটামুটি 8 থেকে 9 সপ্তাহ বা 10 সপ্তাহের মধ্যে এই রিঅ্যাকশন গুলি হবে। যদি বিসিজি ভ্যাকসিনের পরে এই রিঅ্যাকশনটা হয়, দিস ইজ এ নর্মাল রিঅ্যাকশন। তারপর এটা আস্তে আস্তে ফেটে যাবে, তারপরে এখানে একটা দাগ পড়বে। সো দিস ইজ এ নর্মাল রিঅ্যাকশন। তো বাড়ির আশেপাশে অনেকে বলে যে এখানে নাকি ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক লাগবে, অনেক কিছু। এটা নর্মাল, ঠিক আছে, এটা নর্মাল। তারপর ও আমাকে বলছে আর কি হয়েছে, কি হয়েছে বলো? হ্যাঁ, ও বলছে ওর কাশি। হ্যাঁ, 2-3 ঘন্টা পর একটা দুটো কাশি। দিস ইজ নর্মাল। 15-20টা কাশি বাচ্চা নর্মালি দিতে পারে। এই ধরনের বাচ্চা কাশি হলো একটা প্রোটেক্টিভ মেকানিজম। যদি দেখুন যে বাচ্চা কাশির জন্য ঘুমোতে পারে না, রাত্রেবেলা প্রচন্ড কাশি, ঘুমোতে পারছে না, খেতে পারছে না, বা দুধ খাওয়ার পর বমি করছে, ঠিক আছে, বা কাশির সাথে সাথে এই জায়গাগুলো নীল হয়ে যাচ্ছে, বা ফিভার জ্বর আসছে, সেক্ষেত্রে এটা নর্মাল। আদারওয়াইজ বেবি অ্যাক্টিভ আছে, ফিডিং ঠিকভাবে করছে, ইউরিন আউটপুট 5 বার বা 6 বারের উপর হচ্ছে, ওজন ভালো করে বাড়ছে, কিছু করতে হবে না। দিস ইজ নর্মাল। 15 to 20 টাইমস কাশি ইজ এ নর্মাল। ঠিক আছে। তারপরে আরেকটা জানি কি, পেটের কুটির একটা কিছু জানি বলছে। দেখি কি বলছো তুমি, কি বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও বলছে যে পটি নাকি একটু সবুজ সবুজ কালার। হ্যাঁ, এরকমই তো, সবুজ সবুজ কালার বিভিন্ন। ওদের বাড়ির আশেপাশে নাকি অনেকে বলছে পটি পেটের ডিস্টার্ব, ও নাকি ডিসেন্ট্রি আমাশয় না। দিস ইজ এ নর্মাল ফেনোমেনন। ঠিক আছে, অনেক সময় এই ধরনের বাচ্চা অনেক সময় সবুজ কালার, মিউকাস কালার পটি করতে পারে। যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে, ইউরিন 5 বার বা 6 বার মিনিমাম বা তার বেশি হয়, ওয়েট গেইন ভালো হয়, আদারওয়াইজ বাচ্চা ঠিক আছে, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে মা, এটা নর্মাল। আবার অনেক সময় এই শোনো ম্যাডাম, এই ম্যাডাম শোনো, অনেক সময় তোমার 7 থেকে 10 দিন পর পর পটি করতে পারে। এটাও নর্মাল। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছিস? ঠিক আছে বাবা, সব ঠিক আছে। কেমন? আদারওয়াইজ কিছু করতে হবে না। ফিডিং যেমন আছে এমনই করাবেন, আর সঙ্গে ভিটামিন গুলি খাওয়াবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই দেখুন, যা পায় তাই মুখে ঢুকা। এই দেখুন, আমার খেতে ভালো লাগে, আমার খেতে ভালো লাগে। যা পায় তাই মুখে এবং করবে। এই সময় আসলে টিপিং। এখন কি দাঁত উঠবে না? দাঁত উঠবে না। দাঁত উঠার আগে ও দাঁতের মাড়ির মধ্যে দাঁত তৈরি করার ফাউন্ডেশন তৈরি হয়। এই জন্য এগুলি কিরমির করে, একটু ডিসকমফোর্ট ফিল হয়, এই জায়গাগুলি ব্যথা অনুভব হয়। তো যা পাবে তাকেই কামড়াতে ইচ্ছে করে। এরকম যদি করে কোনো সময় না করবে না। দিস ইজ নর্মাল ফেনোমেনন। ঠিক আছে, এটা নর্মাল। ঠিক আছে, এর মনে একটা মেসেজ তোমাকে করাতে হবে। এরকম করে 1 2 3 এরকম করে সকালে 10 বার, আবার নিচের দিকে 10 বার। 1 2 ও বলছে আমি মজা পাচ্ছি। হ্যাঁ, এটা মজাই পাবে। এরকম করে মা সকালে 10টা উপরের দিকে মেসেজ, নিচের দিকে মেসেজ, এরকম ভাবে সকালে, দুপুরে, রাত্রে। এগুলি করলে কি হয়, এই জায়গাগুলি ব্যথা বা ডিসকমফোর্ট যেগুলো ফিল করছে, এগুলো একটু কম থাকবে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। আমাদের শুটিং খতম। তুমি বুঝতে পেরেছো আমি যা যা বলেছি? ওখানে বলো বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই। ওকে, টাটা টাটা।